এখন আমরা আছি ময়মনসিংহ চরপাড়া সালতানাত রেস্টুরেন্টে, যেখানে চলছে তাদের 85+ বুফে আইটেম। আর এখানে কিন্তু ময়মনসিংহের প্রিমিয়াম বুফে আইটেমটা সবসময় চলে। কিছুদিন পরে পরে তাদের ফেসবুক পেজে আপডেট দেওয়া হয়। এখন আপনাদের দেখাবো তাদের এই 85+ বুফে আইটেমে মাটন, ডাল, গোস্ট, বিভিন্ন ধরনের রাইস, খিচুড়ি, প্লেন পোলাও, ক্র্যাব, পমফ্রেট ফ্রাই আর চিকেনের কোনো আইটেমের তো অভাবই নেই। কারণ চিকেনের আইটেমের মধ্যে শাসলিক, কাবাব, বিভিন্ন ধরনের মাসালা কারি সেগুলো তো ছিল। এখানে কিন্তু তারা আপনাকে লাইভ ফুচকা মেক করেও দেবে। এছাড়া তাদের এখানে ছিল ইনক্লুডেড জুস। এছাড়া আপনারা বিভিন্ন ধরনের নান, বাটার নান, গার্লিক নান তো পেয়ে যাবেন এখানে। এছাড়াও ছিল কয়েক ধরনের চাউমিন, ভেজিটেবল। আর যারা ভাত ভর্তাও খেতে পছন্দ করেন তাদের জন্য তো অনেক রকমের ভর্তা আইটেম ছিল, সেই সাথে ছিল তাদের তান্দুরি কাবাব, চিকেন ফ্রাই কিন্তু বেশ মজার। সেই সাথে এখানে ছিল কয়েক রকমের ফ্রাইড রাইসের আইটেম, স্টার্টার আইটেম বাকি রেখে আমি কিন্তু প্রথমেই চলে গিয়েছিলাম নান নিতে। নান, তারপর তাদের চিকেন অন টোস্ট আমার কাছে খুবই ভালো লাগে। এছাড়া তাদের বাটার চিকেনটার টেস্ট কি বলবো, এটা অসাধারণ। তাদের এখানে আমি যতবার বুফেটা ট্রাই করেছি, বাটার নানটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপর নিয়ে নিলাম মাটন, ডাল, গোস্ত। আর এই হচ্ছে আমার পুরো প্লেট। একদিকে হচ্ছে কাবাব, শর্মা, আর অন্যদিকে পুরো চিকেনের আলাদা একটা প্লেট। বুফেতে কিন্তু খাবার অলরেডি ফিনিশ হয়ে গেলে আবার রিফিল করে দিচ্ছে। তো রিফিল করার পরে এর আগে এই দুইটা আইটেম আমরা কখনো ট্রাই করা হয় না। একটা হচ্ছে গার্লিক ফিশ আর একটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার ফিশ। এই দুইটা এখন এই দুইটা নিয়ে এসেছি, তো দেখি টেস্ট কেমন। গার্লিক ফিশটা আমার টেস্ট বারের সাথে তেমন একটা যায়নি, তবে সুইট অ্যান্ড সাওয়ার ফিশটা কিন্তু আমার কাছে বেশ মজা লেগেছে। আপনারা এটা ট্রাই করতে পারেন। আর এছাড়া এরপর আমি গিয়েছিলাম স্টার্টার আনার জন্য, যেহেতু বারবার ওনারা রিফিল করে দিচ্ছিল খালি হওয়ার পর। এরপর আমি চলে গিয়েছিলাম তাদের লাইভ ফুচকা স্টেশন থেকে দই ফুচকা আনার জন্য। অলসো তাদের চাউমিনটাও খুবই মজা, তাই চাউমিনটাও বেশ খানিকটা নিয়ে নিলাম, কারণ এগুলো কিন্তু মিস করা যাবেই না। আর বুফে যেহেতু, তাই অবশ্যই তো সব আইটেমই একটু একটু ট্রাই করতে হবে, কারণ বুফেতে আমরা যাই অনেকগুলো আইটেম একসাথে ট্রাই করার জন্য। এরপর আমি ডেজার্ট সেকশন থেকে নিয়েছিলাম দুইটা ফ্রি নি, একটাতে কালার দেওয়া ছিল আর আরেকটা কিন্তু কালারলেস। এরপর নিয়ে এসেছিলাম চকলেট পেস্ট্রি। চকলেট পেস্ট্রি বা কেক ছাড়া কিন্তু শেষ পাতে একদমই জমে না, তাই একদম শেষ করার জন্য মিষ্টি মুখ তো অবশ্যই জরুরি। আর সেই জন্য কেকটাকে আমি সবচেয়ে বেশি প্রেফার করি।